আমার বন্ধুগণ, যেই নেতা তোমারে নামাজের শিক্ষা দেয় না, যেই নেতা তোমারে কোরআনের শিক্ষা দেয় না, যেই নেতা তোমার ইসলামের কথা বলে না, ওই নেতা নেতা না, ওটা হলো নেতার নামের ছাতা মাথা। কথা কয় না কে? এই জাতের ছাতা মাথা আমাদের দেশে এখনো কিছু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরা কোরআনের দাওয়াতকে ধর্মীয় ব্যবসা বলে। আল্লাহ হেদায়েত দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি ওনাদেরকে বলি, শীতকাল আসলে মাঝে মধ্যে কারো কারো মাথা খারাপ হয়, আল্লাহর ওয়াস্তে বেশি সমস্যা হলে পাবনায় হসপিটাল খোলা আছে, দ্রুত অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়ে যান। এরপরেও আল্লাহর কোরআনকে ধর্ম ব্যবসা বলার এই দুঃসাহস দেখাবেন না। কথা কয় না কেন? আল্লাহর কোরআনকে যারা ধর্ম ব্যবসা বলে, আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদের স্থান আল্লাহ তাআলা চাইলে বাংলাদেশ থেকে মুছে দিতে পারেন, ঠিক কিনা? আগে যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছিল ওরা যেই লাইনে, এখন যারা বলবে তারাও, বুঝতে পারতেছেন? সুতরাং আমার বন্ধুগণ, আপনাদেরকে বলি, যেই নেতারা আপনাদেরকে কোরআনের মাহফিলে যেতে নিষেধ করে, কোরআনের মাহফিলকে ধর্ম ব্যবসা বলে, কোরআনের মাহফিলকে রাজনীতি মঞ্চ বলে আপনাদেরকে কোরআন থেকে দূরে সরাতে চায়, বুঝতে হবে এরা আপনাদেরকে আল্লাহর জান্নাত থেকে দূরে সরাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদেরকে ডাকি আল্লাহর কোরআনের দিকে, আমরা আপনাদেরকে ডাকি ইসলামের দিকে, আমরা ডাকি আপনাদেরকে জান্নাতের দিকে। যারা আপনাদেরকে জান্নাত থেকে দূরে সরাতে চায়, ওদের মূল উদ্দেশ্য আপনাদেরকে তারা সন্ত্রাস বানাতে চায়, ওরা আপনাদেরকে উগ্র বানাতে চায়। সুতরাং আপনারা তো উগ্র হওয়ার কথা নয়, আপনারা আল্লাহর গোলাম আর রহমানের বান্দা যারা হবে তারা সন্ত্রাসে যাবে না, বিনয়তার সঙ্গে জীবন যাপন করবে, ঠিক কিনা? রহমানের বান্দা কারা? রহমান অর্থ হলো দয়ালু। রহমান অর্থ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াতি কাজ করতে লাগলেন আর বলতে লাগলেন, আমার উম্মতেরা তোমরা রহমানের গোলামি করো, তখন কাফেররা বলতে লাগলো, এতদিন শুনছি মুহাম্মদ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহর, এক ইলার গোলামি করো, এখন রহমানের গোলামি করো। ও রহমানটা সেটা আবার কে? আমার বন্ধুগণ, তখন আল্লাহ তাআলা তাদের এই কথার জবাবে কোরআনুল কারীমের ভেতরে জানায় দিলেন রহমানকে। আল্লাহ পাক বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আর রহমান, তিনি দয়ালু, তিনি রহমান। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিলেন কোরআন। খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, এবং শিক্ষা দিলেন তার ভাষা। সুবহানাল্লাহ। অনেকে তাইলে রহমান হলেন তিনি, যিনি দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, দয়া করে কথা বলা শিখিয়েছেন। তিনি রহমান, যিনি আমাদেরকে কোরআনের মতো এমন মূল্যবান মহাকিতাব যিনি আমাদেরকে দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সেই রহমানের বান্দা কারা? পৃথিবীতে যত মানুষ আছে, মানবের ভেতরে কয়েক শ্রেণীর মানুষ আছে। যেমন মুমিন আছে, মুসলমান আছে, কাফের আছে, ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, বহু ধর্মের মানুষ আছে। তাম পৃথিবীতে যত ধর্ম বর্ণের মানুষ আছে সব হলো আল্লাহ তাআলার বান্দা, সব আল্লাহ তাআলার কি? বান্দা। তবে আল্লাহ তাআলা বলছেন এই বান্দাদের মাঝে কিছু আছে রহমানের বান্দা, স্পেশাল বান্দা, এগুলো আল্লাহর অনুগ্রহের বান্দা। সুবহানাল্লাহ। কোন মাঝে মধ্যে আমরা বলি না যে তোর প্রতি আমি দয়া করছি, অমুকের প্রতি অমুকে দয়া করছে, এহসান করছে, এমন কথা বলেন না? আল্লাহ তাআলা কয় তাম পৃথিবীতে যত আল্লাহর বান্দা আছে তার ভেতরে কিছু হচ্ছে দয়াময় আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কয় না কে? দয়াময় আল্লাহর বান্দা কারা, রহমানের বান্দা কারা, তাদের পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন। আপনারা কি শুধু আল্লাহর বান্দা হতে চান না রহমানের বান্দা হতে চান? দেখি তো রহমানের বান্দা কারা কারা হতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। রহমানের বান্দাদের টোটাল 12টি গুণ আল্লাহ তাআলা এই সূরার ভেতরে বর্ণনা করেছেন। রহমানের বান্দা যারা হবে তারা ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মেহমান হবে।
সুবহানাল্লাহ। তবে আমি সব আয়াত পড়ি নাই, কারণ আপনাদের যে অবস্থা, রাত যেহেতু বেশি হয়েছে তাই অর্ধেক তিলাওয়াত করছি। তারপরেও একদম শেষ পর্যন্ত আপনাদেরকে অনুবাদ হলেও শোনানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন রহমানের বান্দার গুণ কি আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা। তারা কারা? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাদের প্রথম এবং প্রধান নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা যখন দুনিয়ায় বিচরণ করে, চলাচল করে, অত্যন্ত বিনয়ের সঙ্গে তারা তাদের জীবন অতিবাহিত করে। সুবহানাল্লাহ। রহমানের বান্দারা হয় বিনয়ী, রহমানের বান্দারা উগ্র হয় না। পৃথিবীতে মানুষের ভেতরে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে নম্র, ভদ্র, বিনয়ী। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে উগ্র, উশৃঙ্খল। আছে না নাই? এক শ্রেণীর মানুষ হচ্ছেন তারা দিন সম্পর্কে জ্ঞান রাখে, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে জাহেল, যাদের দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই। এক শ্রেণীর মানুষ হচ্ছেন যারা আল্লাহর গোলামি করে, আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা তাগুদের গোলামি করে। যারা আল্লাহর গোলামি করে, বিনয়ের সঙ্গে জীবন অতিবাহিত করে, রাস্তায় চলাচলে অহংকার দেখায় না, আল্লাহ তাআলা বলেন ওরা হলো রহমানের বান্দা। সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, এবার আপনাদেরকে বলি তো, আপনারাই বলেন, সিরাজপুরে রহমানের বান্দার এই কোয়ালিটি, বিনয়ী মানুষের সংখ্যা বেশি না উগ্র মানুষের সংখ্যা বেশি? সবাই বলেন, বিনয়ীদের সংখ্যা বেশি না উগ্র? আপনাদের এই কোম্পানিগঞ্জেরই কিছু কিছু ছিল এমন, কথায় কথায় বলতো, কি তাদের দাপট, কি তাদের অহংকার, খেলা হবে। ঠিক কিনা? মানে অহংকারের আর শেষ নাই, কারোরে ছাড় নাই। একজন প্রথমে বলছে আসো খেলা হবে, বাপ রে বাপ, বডি কি, ফিটনেস কি, ভাবলাম যে না প্লেয়ার ঠিকই আছে। কিন্তু তার অনুসরণ কইয়া আপনাদের এই কোম্পানিগঞ্জের একজন কইল চাইরা লিপ টান দিয়া খেলা হবে। তখন মনে মনে চিন্তা করলাম, আপনাদের এই নোয়াখালীর ভাষাই কয় এক সাইয়ার বল নাই, হাতে লাইট দোয়াইছে। ঠিক কিনা? শরীরের দিকে তাকাইলে মনে হয় যে একটা আঙ্গুল দিয়ে ধাক্কা দিলেই পড়ে যাবে, কিন্তু পাওয়ারের শেষ নাই। মানে ক্ষমতার পাওয়ার। কিসের পাওয়ার? কথা বল না কেন? কিসের? ক্ষমতার পাওয়ার। অহংকার, অহমিকা, দাম্ভিকতা তাদের চোখকে অন্ধ বানিয়ে দিয়েছিল, দীর্ঘ সময় থাকার মনস্থির করেছিল। প্রথমবার আইসা অহংকার করে বলেছিল আমাদের মিশন এবং ভিশন হলো 2021 সাল। এরপরে 21 সালেও যখন টিকে গেল, নতুন ভিশন আর মিশন ঘোষণা দিল 41। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? ওই 41-এর ঘোষণা দিয়া 41 ঠিকই থেকে গেল, ওনারা তার আগে পালায়ন করলো। কথা কয় না কে? ঠিক কিনা? এই যারা অহংকার করলো, যারা, আল্লাহ কয় রহমানের বান্দা তারা নয়। আর আরেক শ্রেণীর মানুষ দেখেন কি বিনয়িতা দেখালো, ওদেরকে ধরলো, ধরে জেলখানায় বন্দি কইরা মিথ্যা মামলা সাজালো, রাজাকার বানালো। রাজাকার বানায়া ওদের ওই ইসলামী দলটাকে সর্বপ্রথম নিবন্ধন বাতিল করলো, এর পরবর্তীতে তাদের মার্কাটাকেও বাতিল করলো, যাওয়ার আগে দলটারে নিষিদ্ধও করে দিল। এরপরেও তারা বিনয়ের পরিচয় দিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে, উশৃঙ্খলতা দেখায় নাই। যারা এই বিনয়ের পরিচয় দিয়েছেন তারাই হলেন রহমানের বান্দা। বুঝতে পেরেছেন? কথা কয় না, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের দেশে এই রকম উশৃঙ্খল কিছু মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওর পাওয়ারই আলাদা। ও এখন নতুন করে নেতা হইছে, একটু ভাব টাপ না দেখালে তার হয় না। এরপরে এক সময় তার কিছুই ছিল না, এখন কিছু টাকা পয়সা হইছে,
তার কাছেই যাওয়া যায় না। মানুষকে মানুষই মনে করে না, বাপের বয়সী মানুষটারেও তুই বইলা সম্বোধন করে। এই জাতের কিছু শয়তানও আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওদেরকে বলতে চাই, অহংকার দেখায় না। অহংকার দেখায় যারা আল্লাহর পক্ষ থেকে গজবে পতিত হয় তারা। অহংকার দেখিয়েছিল ফেরাউন, অহংকার দেখিয়েছিল নমরুদ, অহংকার দেখিয়েছিল আবু জাহেল, অহংকার দেখিয়েছিল আবু জাহেলের উত্তরসূরিরা। 16 বছর অহংকার দেখানোর পরে এমন পতন হয়েছে, এখন আর তাদের চেহারাই দেখা যায় না, ঠিক কিনা? খালি যে পালালো তা না, পালানোর সময় পৃথিবীর ইতিহাসে এমন নাই যে কর্মী শুদ্ধ পালায় গেছে, এইরকম ইতিহাস আর নাই। এটা বাংলাদেশে ঘটছে, মন্ত্রী থেকে শুরু করে একেবারে কর্মী পর্যন্ত। চিন্তা করেন মানুষের উপরে কি নির্মম নির্যাতন তারা চালিয়েছিল, যার ফলে কেউই নিজেকে নিরাপদ মনে করলো না, কেউ তাদেরকে দৌড়াতে হয় নাই, নিজ নিজ উদ্যোগেই জায়গায় মতো আত্মগোপনে গেছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং রহমানের বান্দা যারা হয় তাদেরকে পালায়ন করা লাগে না, ওদেরকে জেলখানায় বন্দী করা হয়, ওদেরকে কোরআনের মঞ্চে বাধা দেওয়া হয়, ওদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। এরপরে তারা বিনয়ের পরিচয় দিয়া আল্লাহর কোরআনের জন্য জীবন থেকে উৎসর্গ করে দেয়। আল্লাহ তাদেরকে কোরআনের জন্য বিজয় দান করেন, ঠিক কিনা? সুতরাং উগ্র হওয়া যাবে না। উগ্র হওয়া মুমিনের স্বভাব নয়, উগ্র হওয়া রহমানের বান্দার স্বভাব নয়। রহমানের বান্দারা হবে কি হবে? নম্র হবে, বিনয়ী হবে, বিনয়ের সঙ্গে চলাচল করবে। আমার বন্ধুগণ, এবার যারা টাকার পাওয়ারে মানুষকে মানুষই মনে করেন না, নেতার পাওয়ারে মানুষকে মানুষই মনে করেন না, ক্ষমতার বাহাদুরির কারণে আপনার কাছে মানুষকে মানুষই মনে হয় না, আপনার ব্যাপারে আল্লাহর কোরআনের ঘোষণা কি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন্নাস, খবরদার অহংকার করে মানুষকে অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের ভিতরে অহংকার করে পদাচরণ করো না। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পছন্দ করেন না তাদেরকে অহংকার করে যারা চলে। যারা অহংকার দেখায় তারা আল্লাহর বন্ধু না শত্রু? সবাই বলেন আল্লাহর বন্ধু না শত্রু? সর্বপ্রথম অহংকার যে দেখিয়েছিল তার নাম হলো ইবলিস, শয়তান। তার নাম কি? আরো জোরে বলেন কি? অহংকার কি দেখালো? আল্লাহ বললেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা আমার আদমকে সেজদা করো। আল্লাহ অর্ডার করতে দেরি, আল্লাহ তাআলা বলেন ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদায় অবনত হয়ে গেল, ইল্লা ইবলিস, খালি একজন করে নাই, ওর নাম আল্লাহ জিজ্ঞাসা করলেন, কিরে ইবলিস, কেন তুই আদম রে সেজদা করলি না? ইবলিস কয়, কেমনে আমি আদম রে সেজদা করি? তুমি আমারে বানালা মাটি দিয়া, আমারে বানালা আগুন দিয়া, আর আদম রে বানালা মাটি দিয়া। মাটি সব সময় নিচেই থাকে, আগুন সব সময় উপরের দিকে যায়। এই জন্য আমি আগুন কি করে মাটির কাছে মাথা নত করে, এই জন্য আমি তার প্রতি সেজদায় অবনত হলাম না। আল্লাহ তাআলা বলেন, তাহলে ওই ইবলিস শুনে রাখ, তুই যেহেতু আমার আদেশকে অমান্য করলি, সুতরাং এখন আর আমার আসমানে থাকার তোর কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা ইবলিসকে আসমান থেকে বিতাড়িত করে দিলেন। অপরাধ কয়টা? ছোট্ট অপরাধ, খালি সেজদা দেয় নাই। কিসের কারণে? কথা কয়েন না কেন? কিসের কারণে?
অহংকারের কারণে। আপনার ভেতরে যদি অহংকার থাকে, নামাজ পড়েন কাজ হবে না, কোরআন পড়েন কাজ হবে না। কারণ অহংকার যারা করে আল্লাহ তাদেরকে পছন্দই করেন না। আল্লাহ যদি আপনারে পছন্দ না করেন, আপনার নামাজ রোজা কি আল্লাহর কাছে কবুল হবে নাকি? এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনটা এমন ভাবে পরিচালনা করতে হবে যাতে করে আল্লাহর প্রিয় বলে নিজেকে আল্লাহর কাছে কবুল করা যায়, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে উমর চিনছেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, নাম কি? আব্দুল্লাহ। হযরত ওমরের সন্তানের নাম কি? সবাই বলেন, ওমরের সন্তানের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ডেকে রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ এদিকে আস। হযরত আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছাকাছি এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের দুই কাঁধে হাত দিলেন। তার মানে ভালোবাসা। কি? সবাই বলেন কি? মাঝে মধ্যে দেখবেন আপনারা বাচ্চাদেরকে আদর করে কাঁধের উপরে হাত দেন, কান টেনে কাছে নিয়ে আসেন, এগুলো হলো ভালোবাসা। এগুলো কি? কথা বলেন, এগুলো কি? ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরের কাঁধের উপরে দুই হাত রাখলেন, রেখে আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার মাঝে এমন ভাবে চলাচল করো যেন তুমি একজন মুসাফির হয়ে এসেছো। পড়েন সুবহানাল্লাহ। মুসাফির বোঝেন? কথা কয় না, মুসাফির বোঝেন? যিনি এখান থেকে কম পক্ষে 42 মাইল দূরত্বে যাবেন 3 দিনের অধিক সময়ের জন্য অথবা 15 দিনের কম সময়ের জন্য, যিনি এই রকম দূরত্বে অবস্থান করবেন বলে দূরত্বে যিনি যান তাকে বলে মুসাফির। তাকে কি বলে? জোরে বলেন, তারে কি বলে? মুসাফির। মুসাফির যখন আপনার এলাকায় আসে, ওই মুসাফির কি আপনার এলাকায় চলাচলের সময় দাম্ভিকতার সাথে চলে? কথা কন না কেন? দাম্ভিকতার সাথে চলে। কারণ সে এসেছে সামান্য সময়ের জন্য। যখন তার দায়িত্ব হয়, তার চিন্তা ভাবনা থাকে সবার মন জয় করে তারে চলতে হবে, কারণ তার বাড়ি দূর দেশে। যেমন আমাদের দেশের অসংখ্য ছেলেরা প্রবাসে আছে, আছে না? আপনাদের এই সিরাজপুরের ছেলেবেলেরা প্রবাসে নাই? প্রবাসে থাকার পরে তাদের অবস্থা কি হয়? সেখানে গিয়ে নেতাগিরি চলে। কথা কন না কেন? নেতাগিরি চলে। এখানে আসলে দেখবেন পারফিউম মেখে রাস্তায় চলতেছে, উনি আমেরিকায় থাকে, ভাবসাবই আলাদা। সেখানে গিয়া দেখেন আমেরিকাতে তার কোনো ভাবই নাই, আবার সাপ থাকবে তো পরের কথা। কারণ তিনি সেখানকার জন্য প্রবাসী, অর্থাৎ তিনি মুসাফিরের মতোই থাকেন। বাড়িতে আসলে সেজে গুজে সিস্টেম মতো চলে, ঠিক কিনা? তার মানে দূর দেশে গেলে নিজের ছোট মনে করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, হে আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন প্রবাসী, তুমি একজন মুসাফির। মুসাফির যেমন কিছু সময়ের জন্য এসে একটু পরে বিদায় নিয়ে যায়, মানুষের সঙ্গে নম্রতার ভদ্রতার সঙ্গে কথা বলে, সুতরাং তুমিও সেইভাবে চলো। কারণ দুনিয়া কেউ চিরকাল থাকবে না। আজ আছেন, একটু পরেই আপনাকে পরপারের যাত্রী হওয়া লাগতে পারে। যেই কোনো মুহূর্তে যেই কাউকেই আল্লাহ পাক ডাক দিতে পারেন। হতে পারে আজকের মাহফিল আমার কিংবা আপনার, আমাদের কারো জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ওই যে আমাদের শিল্পী মাহফুজ একটা গান বলছিল যে আজ মরলে কালই হবে 2 দিন, এরপরে আপনাকে অনেকেই 3 দিন পরে ভুলেই যাবে, আপনার কথা আর থাকবেই না। সুতরাং আমার বন্ধুগণ, মানুষ যেমন মুসাফিররা আসে 2-4 দিন পরে সেখান থেকে হারিয়ে যায়, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আমরা আসছি মুসাফিরের মতোই আছি। এখন আছি, একদিন থাকবো না। সুতরাং যখন থাকবোই না, অহংকার দেখায় লাভ কি হবে? বিনয়ের সঙ্গে চলতে পারলেই আল্লাহ তাআলার প্রিয় বলে বিবেচিত হওয়া যাবে। এজন্য আমার বন্ধুগণ, রহমানের বান্দা যারা, তারা উগ্র হয় না, তারা উচ্ছৃঙ্খল হয় না। রহমানের বান্দারা কি হয়? সবাই বলে না, রহমানের বান্দারা কি হয়? বিনয়ী হয়। এটা রহমানের বান্দাদের প্রথম এবং প্রধান নাম্বার তাদের গুণ। কে বলেছেন? আরো জোরে বলেন, কে?
তাহলে এখন আপনাদের ভেতরে এই গুণটা আনয়ন করার প্রয়োজন আছে না নাই? আমরা প্রত্যেকে বিনয় হতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? বিনয়ের সঙ্গে জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়তার সঙ্গে, নম্রতার সঙ্গে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আমার নবীর চাইতে অধিক বিনয়ী আর কেউ ছিল? কথা বলতে হবে, আর কেউ ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনয়ী ছিলেন দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক কবিরাজ আসছে। কে আসছে? কবিরাজ চেনেন তো? ঝাড়ফুঁক করে। কি করে? ঝাড়ফুঁক করে, জিন তাড়ায়। এরকম এক কবিরাজ রাসূলুল্লাহর কাছে আইসা বলতেছে, মুহাম্মদ শুনছি তোমারে নাকি জিনে আসর করছে। নাউজুবিল্লাহ বলে। শুনছি তোমারে জিনে আসর করছে, আমি জিন তাড়ানোর দোয়া জানি, দেখি তো তোমার হাতটা দাও, তোমার জিনটা তাড়ায় দে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ এটা শোনার পরে মনক্ষুণ্ণ হওয়ার কথা না? কথা বল না কেন? মনক্ষুণ্ণ হওয়ার কথা না? নবীজি তার সাহাবীদেরকে বলতে পারতেন, আমার সাহাবীরা এই পাগল বলে কি জিনে নাকি আমার আসর করছে, এরে ধরো, সিস্টেম করে সাইজ করে দাও। আর ওমরের হাতে গেলে তো ঘাট থেকে মাথাই আলাদা হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ নবী ওই কবিরাজকে বললেন, কবিরাজ তাই নাকি আমার কি জিনে ধরছে, তুমি কি আমার জিন তাড়ায় দিতে পারবা নাকি? কবিরাজ কয়, মুহাম্মদ তোমার হাতটা একটু দাও, আমি তোমার জিনটা তাড়ায় দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়ায় দিলেন। কবিরাজের হাতের ভেতরে রাসূলুল্লাহর হাত ঢুকে গেল। এবার বিশ্ব নবী তিলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এইভাবে রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা করলেন। এরপরে কবিরাজের চেহারার দিকে তাকালেন। কবিরাজ বলতেছে, মুহাম্মদ জীবনে কত মন্ত্র আমি শিখেছি, কত মন্ত্র পড়ে মানুষের জিন তাড়ালাম, এত চমৎকার মন্ত্র তো আমি আর জীবনে কোনোদিন শুনি নাই। মুহাম্মদ দয়া করে আরেকবার আমারে মন্ত্রটা পড়ে শোনাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আবার পড়লেন। কবিরাজ বলল, মুহাম্মদ মনটা জুড়ে গেল, হৃদয়টা আমার নরম হয়ে গেল, এত চমৎকার কোন মন্ত্র জীবনে আমি আর কোনোদিন শুনি নাই। মুহাম্মদ দয়া করে আরেকবার আমারে শোনাও। নবীজি আবার শোনালেন। কয়বার হলো? সবাই বলেন কয়বার? রাসূলুল্লাহ 3 বার শোনানোর পরে এবার কবিরাজ বলতেছে, মুহাম্মদ মনে করছিলাম তোমার জিনে আসর করছে, আসলে তোমার জিনে আসর করে নাই, জিন তো আমার আসর করছে। দয়া করে এই মুহূর্তে তুমি আমার জিনটা তাড়া দাও আর আমারে পড়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবীজির বিনয়তা দেখি যেই কবিরাজ এসেছে রাসূলুল্লাহর জিন তাড়ানোর জন্য, শেষ বেলায় সে বলল, মুহাম্মদ আমি বুঝতে পারছি জিন আপনারে আসর করে নাই, আমারে জিন আসর করছে। দয়া করে আপনি আমার জিন তাড়া দেন আর আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। বিশ্ব নবীর বিনয়তা দেখে, নম্রতার ভদ্রতা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উগ্র যারা এসেছিল তারাও কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ঠিক কিনা? ওমরের কথা কে না জানে? ওমর আসছে রাসূলুল্লাহর ঘাট থেকে মাথা আলাদা করবে। সেই ওমর বিশ্ব নবীর দরবারে যখন এসে গেলেন, রাসূলুল্লাহর কাছে এসে ওমরও কালেমা পড়ে মুসলমান হলো। খালি মুসলমানই হয় নাই, ওমরকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার পরে আল্লাহ তাআলা যদি কাউকে যদি নবী হিসেবে নির্বাচিত করতেন, লাকানা ওমরুন, নবী বলেন আল্লাহ ওমর রে নবী বানায়া দিতে। চিন্তা করছেন আমার নবী কেমন ছিলেন? এই জন্য আমার বন্ধুগণ, আমার নবীর বিনয়তা, আমার নবীর চরিত্রের কারণে
আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে এত খুশি হলেন, রাসূলুল্লাহর উপরে এত সন্তুষ্ট হয়ে গেলেন, तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ডেকে বললেন, ও মানুষেরা, কার জীবন আদর্শ দিয়া তোমার জীবনটারে করতে চাও? যদি তোমার জীবনটারে যদি কল্যাণ দিয়া পরিপূর্ণ করতে চাও, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনুসরণ করে নাও। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, ও तमाम পৃথিবীর মানুষেরা, জীবনটারে যদি কল্যাণময় করতে চাও, জীবনটারে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, তাহলে পরে আমার নবীর জীবনের অনুসরণ করে নাও। কারণ আমার নবীর জীবনের অনুসরণ করবে যারা, দুনিয়া এবং পরকালে কল্যাণকামী হবে তারা। এখন রাসূলুল্লাহর জীবনের অনুসরণ করতে চান? সবাই বলেন করতে চান? আপনারা যে সমস্ত নেতাদের অনুসরণ করতেছেন, নেতারা আপনাদেরকে সন্ত্রাস বানায়, ঠিক কিনা? নেতা নিচে যায় না বোমা ফোটানোর জন্য, কর্মীর হাতে বোমা তুলে দেয়। নেতা তার কর্মীর হাতে রিভলভার ধরিয়ে দেয়। যেই ছেলেগুলো স্কুল কলেজে পড়ার কথা, হাতের ভেতরে বই খাতা কলম থাকার কথা, ওদের হাতে ধরায় দিল রিভলভার, ওদের হাতে ধরায় দিল বোমা, ওদেরকে বানালো সন্ত্রাস, ওদেরকে দিয়ে বাড়িঘর জ্বালাও পোড়াও করে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া ভাঙচুর করে, ওদেরকে সন্ত্রাস বানায়। আর নেতা এসির ভেতরে আরামে ঘুমায়। নেতারা তোমাদেরকে সন্ত্রাস বানায়া তোমাদেরকে জাহান্নামের কীটে পরিণত করছে, আর নেতারা তার ফায়দা লুটে নিজেরা ক্ষমতায় যাচ্ছে। কথা কয় না কে? সুতরাং আমার বন্ধুগণ, যেই নেতা তোমারে নামাজের শিক্ষা দেয় না, যেই নেতা তোমারে কোরআনের শিক্ষা দেয় না, যেই নেতা তোমার ইসলামের কথা বলে না, ওই নেতা নেতা না, ওটা হলো নেতার নামের ছাতা মাথা। কথা কয় না কে? এই জাতের ছাতা মাথা আমাদের দেশে এখনো কিছু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরা কোরআনের দাওয়াতকে ধর্মীয় ব্যবসা বলে। আল্লাহ হেদায়েত দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি ওনাদেরকে বলি, শীতকাল আসলে মাঝে মধ্যে কারো কারো মাথা খারাপ হয়, আল্লাহর ওয়াস্তে বেশি সমস্যা হলে পাবনায় হসপিটাল খোলা আছে, দ্রুত অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়ে যান। এরপরেও আল্লাহর কোরআনকে ধর্ম ব্যবসা বলার এই দুঃসাহস দেখাবেন না। কথা কয় না কেন? আল্লাহর কোরআনকে যারা ধর্ম ব্যবসা বলে, আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদের স্থান আল্লাহ তাআলা চাইলে বাংলাদেশ থেকে মুছে দিতে পারেন, ঠিক কিনা? আগে যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছিল, ওরা যেই লাইনে, এখন যারা বলবে তারাও, বুঝতে পারতেছেন? সুতরাং আমার বন্ধুগণ, আপনাদেরকে বলি, যেই নেতারা আপনাদেরকে কোরআনের মাহফিলে যেতে নিষেধ করে, কোরআনের মাহফিলকে ধর্ম ব্যবসা বলে, কোরআনের মাহফিলকে রাজনীতি মঞ্চ বলে আপনাদেরকে কোরআন থেকে দূরে সরাতে চায়, বুঝতে হবে এরা আপনাদেরকে আল্লাহর জান্নাত থেকে দূরে সরাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদেরকে ডাকি আল্লাহর কোরআনের দিকে, আমরা আপনাদেরকে ডাকি ইসলামের দিকে, আমরা ডাকি আপনাদেরকে জান্নাতের দিকে। যারা আপনাদেরকে জান্নাত থেকে দূরে সরাতে চায়, ওদের মূল উদ্দেশ্য আপনাদেরকে তারা সন্ত্রাস বানাতে চায়, ওরা আপনাদেরকে উগ্র বানাতে চায়। সুতরাং আপনারা তো উগ্র হওয়ার কথা নয়, আপনারা আল্লাহর গোলাম আর রহমানের বান্দা যারা হবে, তারা সন্ত্রাসে যাবে না, বিনয়তার সঙ্গে জীবন যাপন করবে, ঠিক কিনা? এবার কণ্ঠ রাসূলুল্লাহর জীবনের অনুসরণ করবেন না নেতা নামের ছাতা মাথাদের অনুসরণ করবেন? পারবেন? কথা বলেন, পারবেন? এই জন্য আমি বলি, স্লোগান হবে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। আমার সঙ্গে বলতে পারবেন? সবাই বলেন, সবাই বলেন পারবেন? দেখি তো কেমন পারেন, একটু পরীক্ষা হয়ে যাক। আমার নেতা তোমার নেতা। আর একটু চেষ্টা করলে আওয়াজটা আরেকটু মনে হয় ভালো হইতে পারতো। কি বলেন? আপনি তো এখানকার খতিব, আরেকটু ভালো হওয়া সম্ভব? সম্ভব না? সম্ভব। দেন আরেকটু দেন, স্কেলটা আরেকটু বাড়ান। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। পড়েন আলহামদুলিল্লাহ। আর কোন নেতার দরকার নাই, ওই নেতার অনুসরণ করে দুনিয়াও কল্যাণ পাবেন, পরকালেও কল্যাণ পাবেন। নবীর আদর্শ কি?
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার, রাসূলুল্লাহরে তো মদিনা থেকে বের করে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছিল বলে কোরআনুল কারীমে ওই মুনাফিক নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছে। জানেন না আপনারা? সেই মুনাফিকের সর্দার রাসূলুল্লাহকে মদিনা থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করলো। নবীর কাছে যখন এই ঘটনা রাসূলুল্লাহর কাছে এসে গেল, রাসূল শুনতে পেলেন, নবীজি নীরব। ওমর কয়, হুজুর আমারে অনুমতি দেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঘাট থেকে মাথা আলাদা করে দেয়। নবীজি কয়, ওমর শান্ত হও। সুবহানাল্লাহ। কোন আমাদেরকে এইরকম বিনয়ী হতে হবে। কেউ আমাদেরকে মৌলবাদ বললে পাল্টা আমরা তারে গালি দেব না, কেউ আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বললে পাল্টা তাদেরকে গালি দেব না, বরং আমরা বুঝতেছি ইসলামের গণজোয়ার দেখে ওনাদের মন খারাপ হয়েছে। মন খারাপ করে লাভ নাই। ইসলামের যে গণজোয়ার উঠছে এটা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। বলেন ইনশাআল্লাহ। সুতরাং মন খারাপ করে লাভ নাই। ইসলামের বিজয় হলে তো মুমিনদের খুশি হওয়ার কথা। মুমিনরা কেন মন খারাপ করবে? ইসলামের বিজয় হোক আপনারা চান না? রাষ্ট্রে শান্তি আসুক আপনারা চান না? রাষ্ট্র দুর্নীতি মুক্ত হোক আপনারা চান না? তো শান্তি, রাষ্ট্র দুর্নীতি মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক, ইয়াবা মুক্ত হোক, এটা যদি চান রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজান। কোরআন দিয়ে যদি রাষ্ট্র সাজানো যায়, দেশের স্বাধীনতার এই 54 বছরে যা হয় নাই, আগামী 5 বছরে এর চাইতে কয়েক গুণ রাষ্ট্র উন্নতির শিখরে পৌঁছায়া যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, বিনয়ের সঙ্গে আমাদেরকে পথ অতিক্রম করতে হবে। পারবো আমরা? সবাই বলেন পারবো। আর বিনয়ের সঙ্গে যদি পথ অতিক্রম করতে পারি, আমরা রহমানের বান্দা হতে পারবো। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা তো তারা জমিনে বিনয়ের সঙ্গে বিচরণ করে যারা। সুতরাং আমার বন্ধুগণ, আমরা যদি বিনয়ের সঙ্গে যদি জীবন অতিবাহিত করতে পারি, জমিনে যদি বিচরণ করতে পারি, রহমানের বান্দা বলে আমরা আল্লাহর দরবারে বিবেচিত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। 2 নম্বর গুণ শুনেন। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দাদের 2 নম্বর গুণ হলো, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের 2 নম্বর গুণ হলো, রহমানের বান্দারা জাহেল মূর্খদের সঙ্গে তর্কে জড়ায় না, বরং তারা তর্ক করতে চাইলে ক্বালু সালামা, সালাম জানায় সেখান থেকে কেটে পড়ে। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে বলি, আমাদের দেশে চায়ের দোকানের ভেতরে মাঝে মধ্যে কিছু বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পাওয়া যায়, ঠিক কিনা? বিশিষ্ট মুফাসসিরে কোরআন, ঠিক কিনা? আমাদের চায়ের দোকানগুলোতে মাঝে মধ্যে কিছু আপনার মূর্খ শিক্ষিত পাওয়া যায়। আমাদের চায়ের দোকানগুলোতে মাঝে মধ্যে কিছু দেশের প্রেসিডেন্টও পাওয়া যায়। ভাবসাবি আলাদা। ইমাম সাহেব মসজিদে একখান ওয়াজ করছে, উনি আইসা ইমামের ভুল ধইরা চায়ের দোকানে বৈশাখ তিনি আবার নতুন করে ওয়াজ শুরু করছে। এরকম আছে না নাই? ইমাম সুদের বিরুদ্ধে বলল, উনি আইসা বলতেছেন, আমাকে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কইছে, এমিয়ার কথাই কোন ঠিক হয়েছে নি, ঠিক কিনা? ইমাম যখন ঘুষের বিরুদ্ধে বলে, উনি চায়ের দোকানে বসে কয়, ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে যে কথা কইছে ঠিক হয়েছে, তো রাজনীতি হয়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জাতের কিছু বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আপনাদের এলাকার চায়ের দোকানগুলোতে নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার দেশের লোকজন কয়, বোম মাইলে আলি বার হইতো না, হাতের ভেতর কোনো বড় বড় কথা বার হয়, ঠিক কিনা? হাতে ইমামের বুল ধরে, হাতের মাহফিলের সামনে আইনা মাইক ধরা দেন, আউযুবিল্লাহ বলার আগে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। এইরকম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা চায়ের দোকানে বসে, সকাল বেলায় আসে, দুপুর বেলা যায়, আবার বিকেল বেলা আসে, রাত 12টায় যায়। চায়ের দোকানে বসে দুনিয়ার যত আজে বাজে কথা আছে, এমন কোনো কথা নাই যা তার মুখ থেকে শোনা যায় না। কার বাড়িতে কি হয়েছে, কার মেয়ে কার সঙ্গে ভাগলো,
একেবারে সকালবেলার নিউজ আপডেট সংবাদ ওর কাছ থেকে শোনা যাবে। আর চায়ের দোকানে বৈশা একটা মাদ্রাসার ছেলে আসছে, চায়ের দোকানে আসলো, ওর হয়তো একটা পাউরুটির দরকার হয়েছে কিংবা কোনো একটা জিনিস কিনতে আসছে। দোকানে ঢুইকা দোকানদারকে বললো যে ভাই আমার একটা কেক দেন। তো দোকানদার কেক দিল, ছেলেটা কেকটা নিয়ে আস্তের উপর বের হয়ে চলে গেছে। ছোট মানুষ তো একটু শর্মিন্দা। তো এখন চায়ের দোকানে বসে থাকা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উনি বলতেছে, এরে এটাঙ্গ আব্দুল করিমের হুতন রে কয়, হ্যাঁ তোমার হাতে বলে হুঞ্চি ওলাইগে বলে মাদ্রাসাত হয়, এটা তো দেয়ের সালাম কালাম নাই, এটা বেয়াদ হবে না হয়েছে, কথা কয় না কে? এরকম আছে না নাই? ছেলে এই কথাটা শুনছে, ছেলে আসলে সম্মান দিতে গিয়া ছোট মানুষ তো ভয় চায়ের দোকানে ঢুকিয়া একটা কেক নিয়ে বাইরে চলে গেছে। এখন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কি করলো, বেয়াদ হবে না, আমার এতে তো সালাম কালাম শিখে নয়, কি এর মাদ্রাসা থর। এই ছেলে এই কথাটা শুনছে, শুই না বাড়িতে যায় মেজাজ খারাপ হয়ে গেছে, টুপি টুপি খুইলা পাঞ্জাবি টাঞ্জাবি খুইলা ফেলাই দিছে। বাপ কয়, কিরে ছেলে, আব্বু মাদ্রাসায় যাবি না? আর জীবনে মাদ্রাসার কাছেই যাও না। কেন যাবি না, কি হয়েছে? কয় না, মানুষের যন্ত্রণায় মাদ্রাসা যাইতাম, হারিয়েন না। ছেলে এটা করলো কি, যেই ছেলে গতকাল মাথাটা নিচু করে দিয়ে চায়ের দোকানে ঢুইকা একটা কেক নিয়ে চলে গেছে, ওই ছেলে পরের দিন আবারও চায়ের দোকানে আসছে। কিন্তু আজকে যখন আসলো, আসার সময় মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, ও একটা প্যান্ট পরছে, একটা শার্ট গায়ে দিয়া বুতাম খুলে দিয়া চায়ের দোকানে ঢুইকা এইভাবে করে একটা ঝাড়া দিয়া বলতেছে, এই চার দোকানদার একটা গোল্ড লিপ সিগারেট দাও। কি কয়? একটা গোল্ড লিপ সিগারেট দাও। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সেখানে বসা, কিরে টাঙ্গ করিমের হুতন? হ্যাঁ, ওগুলাইকে তো বালা আছে। কি কয়? ও মা এত তো ওলাইকে তো বালা আছিল, এত খারাপ হয়েছে কন দিন? ইয়ান আবার হাতে শুনছে, ইয়ান আবার হাতে এতে কয় বালা তো আছিলাম, আমি গুল্লা খাচ্ছি। ওরে বাপ রে বাপ, আসলে এখন চুপ থাক, এতের মেজাজ খারাপ। এই যে হোলাইকে যে খারাপ হয়েছে, কিল্লে হয়েছে ওই যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। যদি বলতো কিরে এটা আমাদের আব্দুল করিমের ভূত ন, বলতেছে হ্যাঁ হ্যাঁ, ছেলেটা মাদ্রাসায় পড়ে না, মাথায় টুপি দিছে, পাঞ্জাবি গায়ে দিছে, খুব ভালো মাশাআল্লাহ। এই ছেলে যাওয়ার সময় বলতো দাদা আসসালামু আলাইকুম, ঠিক কিনা? দেখা হইলে দিত সালাম। কিন্তু ওই যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের দোকানে বসে অনর্থক ফাহিশা কথা বলার কারণে এই ছেলে ভালোটাও খারাপ হয়ে গেছে। এইরকম আমাদের দেশে বহু ছেলে পেলে ভালো হয়ে চলতে পারে না দোকানে বসে থাকা কিছু কুচক্রী মহলের লোকদের কারণে, কথা কন ঠিক কিনা? ছেলে একটা মাথায় টুপি দিছে, নিজের ছেলে তো আকাম কুকাম করে বেড়ায়, আরেকজনের ছেলে ভালো চলে, ওনার এটা সহ্যই হয় না। মসজিদে ছেলেপেলেরা নামাজ পড়তে গেলে ওনার গায়ের ভিতরে আগুন ধরে যায়। এই কি রে, তোকে বাপ মা নাই, মসজিদে কেন আইস? তোকে মতো থাকতে তো আমরা মসজিদের কাছেও আইন, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? পাশে যে গালিটা দিছে ওইটা তো আর বলাই যাবে না। আমি বলি মিয়া সাহেব, ওর বয়সে থাকতে আপনি মসজিদে আসবেন কি করে? আপনার বয়স যখন 20 থেকে 30 বছর 40 বছর পর্যন্ত, মাঝখানের পুরো সময় তো আপনি সন্ত্রাসী করেছিলেন, আপনি তো সারা সময়টা জুয়ার আসরে কাটিয়েছেন, আপনি অন্যের উপর জুলুম করেছেন। এখন চুল দাড়ি পাকছে, মসজিদে আইসা চেয়ার নিয়া চেয়ারম্যান সাজছেন, এখন নামাজ ধরছেন। আপনার উদ্দেশ্য ভালো না, আপনার মূল উদ্দেশ্য হচ্ছে লোকজন আপনারে ভালো বলুক, ঠিক কিনা? এই জন্য এখন ছেলেবেলেরা মসজিদে আসলে ওনার গায়ের ভিতরে আগুন ধরে। তোদের মতো থাকতে তো আমরা মসজিদের কাছেই আসতাম না। আমি বলি আসবেন কি করে, তখন তো বদমাশ ছিলেন। এইরকম কিছুর বদমাশ আমাদের মসজিদগুলোতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ছোট ছেলে একটা মসজিদে আসলে ওর কলিজায় মনে হয় যে আগুন লাগে। অথচ আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজে দাঁড়াতেন, রাসূলুল্লাহ সেজদায়। রাসূলুল্লাহ কি? সবাই বলেন নবীজি কোথায়? সেজদায়। নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট, রাসূলুল্লাহর ঘাড়ের উপর উঠে গেছে। নবীজি সেজদায়, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড়ের উপর উঠা ঘোড়া চালাইতেছে টকবক করে। রাসূলুল্লাহর বাবরি চুল ছিল, মাথায় পাগড়ি ছিল,
পাগড়ি ধইরা ঘাড়ের উপরে বৈশা টকবক টকবক করতেছে। নবীজি সেজদা থেকে উঠে না যতক্ষণ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাট থেকে নিজে না নেমেছেন ততক্ষণ রাসূলুল্লাহ সেজদা থেকে উঠেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেজদা থেকে মাথা উঠালেন, নামাজের সালাম ফেরালেন, নামাজ শেষ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ কাছে টানলেন, কপালে চুমু খেলেন আর বললেন, আনতা রাইহানাতি, নাতিরে তুই তো আমার খুশবু, তুই তো আমার সুঘ্রাণ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নবীর উম্মত আমরা। নামাজে যদি একটা ছেলে একটু জোরে যদি কথা বলে অথবা মসজিদের ভেতরে হাসি দিয়ে বসে, ইমাম সাহেবের পেছনে দাঁড়ানো সভাপতির মেজাজ এমন খারাপ হয়েছে, তিনি তো মসজিদের সভাপতি, এমন বিশাল বড় একখান গাইল মারছে, মসজিদের ভেতরের পুরা পরিবেশটারে নষ্ট করে দেয়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই ছেলে হাসি দিয়া যতটুকু না অপরাধ করছে, আপনি বুঝের মানুষ গালি দিয়া এর চাইতে বড় অপরাধ করছে। এই রকমের কিছু শয়তান আমাদের দেশে আছে না নাই? তো সুতরাং এগুলো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নিজের বহু কিছু মনে করে, আসলে কিছুই নাই। অথচ আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক বলেন, সফল মুমিনেরা অনর্থক কথা বলে না, ফাইসা কথা বলে না, মন্দ কথা বলে না। মন্দ কথা যেখানে মুমিন যায় না সেখানে। ঠিক কিনা? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গার নাম মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গার নাম হলো বাজার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গার নাম হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গার নাম, আরো জোরে বলেন, খারাপ জায়গার নাম। এখন কোন তো মসজিদে মানুষ বেশি না বাজারে বেশি? তার মানে খারাপ জায়গায় মসজিদে তো সারা সপ্তাহে যাই না, জুমার দিন 2 রাকাত পড়া ইমাম সালাম ফিরালে মুসল্লিদের ঘাড়ের উপরে লাফ জাপ দিয়া কত তাড়াতাড়ি বের হবে তার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কথা বলেন কেন? মনে হয় যে মসজিদ তার জন্য একখানা আযাবের জায়গা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি নামাজের জন্য মসজিদে ঢুকে ওযু অবস্থায় যতক্ষণ মসজিদে অপেক্ষা করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার একদল রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তোমার এই বান্দারে মাফ করে দাও, আল্লাহ তুমি তোমার এই বান্দার প্রতি রহম করো। আর উনি সারা সপ্তাহে তো যাই না, যাও জুমার দিন যায় 2 রাকাত পড়া আসে, খুতবা শেষে যায়, সালাম ফেরানোর পরে সবার আগে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো, কামটা যে করলো ওইটা কি ভালো হইলো? সবাই বলেন ভালো হলো? অথচ রাসূলুল্লাহ বলেছেন, না, মুমিনের স্বভাব এটা নয়। মুমিনের সম্পর্ক হবে মসজিদের সাথে, বাজারে যাবে, প্রয়োজনে দোকানে যাবে, কাজ সেরে সেখান থেকে তাড়াতাড়ি ফিরে আসবে। কিন্তু আজ আমরা উল্টোটা ভালো পারি, আর যেটা করার দরকার সেটা থেকে আমরা দূরে থাকি। তার মানে বোঝা যায় আমরা রহমানের প্রিয় বান্দা হতে পারিনি। সুতরাং আমার বন্ধুগণ, রহমানের বান্দাদের 2 নাম্বার স্বভাব হচ্ছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওরা মূর্খদের সাথে তর্কে জড়ায় না, বরং সালাম দিয়ে বিদায় হয়। সালাম দিয়ে কি হয়? বিদায় হয়। সুতরাং এই গুণটা আমাদেরকে অর্জন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই গেল 2টা। 3 নাম্বার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ হলো, আল্লাহ পাক বলেন, রহমানের বান্দারা রাত অতিবাহিত করে দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহর কিয়াম করে, আর সিজদায় অবনত হয়ে রাত তারা কাটায়া দেয়। সুবহানাল্লাহ। ঘটনা কি? রহমানের বান্দারা দিনে মনে হয় ইবাদত করে না। কথা বলেন না কেন? করে না। তাহলে আল্লাহ রাতের কথা কেন বললেন? তার মানে রাতটা হলো স্পেশাল। রাতটা কি? আরো জোরে বলেন কি?
দিন আল্লাহ তাআলা কেন দিলেন এবং রাত কেন দিলেন, এর পেছনে কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দিন সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ পাক বলেন দিনটা আমি দিয়েছি মানুষের জন্য কর্ম উপযোগী করে। সারা দিন তুমি তোমার কর্মব্যস্ততায় থাকবে। যখনই সূর্য উদিত হয় দেখবেন যারা খেতে খামারে কাজ করে কাদের ভিতরে তার একখান কোদাল নিয়ে মাথায় একটা আপনার পাত্র নিয়ে জমিনে বেরিয়ে যায়। তার মানে সূর্য উদিত হলেই লোকজন তার কর্মে চলে যায়, ঠিক কিনা? দিন হয়েছে কর্ম উপযোগী, এটা যিনি করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এবার রাত আল্লাহ কেন দিলেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ পাক বলছেন রাতটাকে আমি করলাম আবরণ স্বরূপ। কেন করলাম? যাতে করে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওই রাতে যেন তোমরা আরামে ঘুমাতে পারো। সুবহানাল্লাহ পড়ে। রাত দিলাম দিনের ক্লান্তি দূর করার জন্য, রাত দিলাম তোমাদের সারা দিনের পরিশ্রম যা করেছো রাতে ঘুমাবা, দেখবা সব ক্লান্তি দূর। সুবহানাল্লাহ কয় না কে? রাত যখন হয় দিনের ক্লান্তি দূর করার জন্য, রাতে যদি না ঘুমান দিনের ক্লান্তি দূর হয়? কথা বলতে হবে, দূর হয়? একজন মানুষের রাতে ঘুম হলো না, দিনের বেলায় সে যদি সারাদিনও ঘুমায় রাতের ক্লান্তি যাবে না। এই যে সারাদিন তারা কাজ করলো, আল্লাহ তাআলা কয় রহমানের বান্দারা সারাদিন তারা কর্মব্যস্ততায় থাকে। এই জন্য দিনকে যেহেতু আল্লাহ তাআলা কর্ম উপযোগী করছেন, এই জন্য দিনের ইবাদতও আল্লাহ কমায় দিয়েছেন। দিনে নামাজ দিয়েছেন 2 ওয়াক্ত। দিনে কয় ওয়াক্ত? জোহর আর আসর, জোহর এবং আসর। আর রাতে দিলেন 3 ওয়াক্ত, মাগরিব, এশা এবং ফজর। কারণ দিনে তুমি কর্মে থাকবে, তোমার কর্মব্যস্ততায় তোমাকে ব্যস্ত রাখতে পারে, যাতে করে তোমার এই কর্মব্যস্ততায় তোমার ব্যাঘাত সৃষ্টি না হয়। এই জন্য আল্লাহ কয় ইবাদতটারে কমায় দিলাম। রাত যেহেতু তোমার কোনো কাজ নাই, এই জন্য রাতে আমি আল্লাহ ইবাদতটারে বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ কয় না কে? কিন্তু আমাদের অবস্থা হলো কি, দিনে তো আমরা নামাজ পড়ি না, রাতের কাছেই যাই না, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলছেন না, রহমানের বান্দারা দুনিয়ায় তারা চলাচল করে বিনয়ের সঙ্গে এবং তারা জাহেলদের সঙ্গে তর্কে জড়ায় না। এরপরে তারা আবার রাত্রিবেলায় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতটাকে তারা হেলায় কাটিয়ে দেয় না, সারাদিন কর্মব্যস্ততায় থাকে। এরপরে আবার রাত্রি যখন গভীর হয়ে যায় রহমানের বান্দারা নামাজে দাঁড়ায়া যায়। তার মানে গভীর রাতে তারা তাহাজ্জুদ আদায় করে। কি আদায় করে? সবাই বলেন কি? কারণ রহমানের বান্দারা জানে রাত যখন গভীর হয় আল্লাহ তখন দুনিয়ার আসমানে নাজিল হয়। সুবহানাল্লাহ পড়ে না কে? বুখারী, মুসলিম এবং তিরমিজির বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইলিল আখির মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মান ইস্তাগফিরনি ফাগফির লাহু। চিল্লায় এখন আল্লাহু আকবার। এবার একটু আস্তে কন্ত দেখি আল্লাহু আকবার। ওমা উল্টান দে ভালো হইছে। হ্যাঁ, জোরে বলতে বললাম আর আস্তে বললেন, আর আস্তে বলতে বললাম আর জোরে বললেন। তার মানে এখনো আমরা উল্টো পথেই হাঁটতেছি, ঠিক কিনা? আস্তে বলছেন আর জোরে হয়েছে, তার মানে জোর তো আপনাদের এখনো আছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তাহলে এবার জোরে একসাথে লাগায় এখন আল্লাহু আকবার। সিস্টেম কায়দা কানুন আমার জানা আছে তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইলিল আখির। যখন রাতের 1/3 অর্থাৎ রাতের যখন 1/3 অবশিষ্ট থাকে, 4 ভাগের 3 ভাগ আছে, 1 ভাগ চলে গেছে। হাতে আছে কয় ভাগ? সবাই বলেন কয় ভাগ? 3 ভাগ আছে। তখন
ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নাজিল হয়ে যান। সুবহানাল্লাহ। আরো আস্তে কম। উল্টোটা ভালো পারেন জানি তো, তাই উল্টো ভাবেই চলো। আল্লাহ কোন আসমানে আসে? কথা কয় না। কোন আসমান? দুনিয়ার আসমান, মানে প্রথম আসমান। এর উপরে আসমান আরো কয়টা? 6টা। এটা সহ 7টা। ওই 7 আসমানের উপরে আল্লাহ তাআলার আরশে আজিম। সুবহানাল্লাহ। সে আরশে আজিম থেকে আল্লাহ আসেন দুনিয়ার আসমানে। কোন তো এবার আল্লাহ বান্দা থেকে দূরে না কাছে? সুবহানাল্লাহ পড়ে। দুনিয়া থেকে আসমান পর্যন্ত যেতে সময় লাগে 500 বছর। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বিজ্ঞান নাসার বিজ্ঞান গবেষণা করে তারা চাঁদের দেশে যেতে সক্ষম হয়েছে। ইদানিংকালে শোনা যাচ্ছে ওরা নাকি চাঁদের দেশে জায়গা কিনছে। কার থেকে যে কিনছে আল্লাহই ভালো জানে। জায়গা কিনা সেখানে নাকি বাড়িঘর বানানোর চিন্তা ভাবনা করতেছে। হ্যাঁ, বাড়িঘর তৈরি করবে। এটা আমেরিকার জায়গা, ওইটা রাশিয়ার জায়গা, সিস্টেম মতো দখল করতেছে আর কি। পাগল জানে না যেখানে সেখানে বাড়ি বানানো যায় না। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই নাসার বিজ্ঞান গবেষণা করে চাঁদে যেতে সক্ষম হয়েছে। তারা আরো চেষ্টা করলো আরেকটু উপরে যাওয়া যায় নাকি। ওরা চিন্তা করলো উপরে যে আসমান দেখা যায় তা তারা ধরবে। আসমানে তারা যেতে চাইলো, কিন্তু তারা দীর্ঘ সময় অতিবাহিত করলো, আসমান পর্যন্ত যেতে সক্ষম হলো না। ফলে নাসার বিজ্ঞানীরা মন্তব্য করে বসেছে, যেহেতু আমরা আসমান পর্যন্ত যেতে পারি নাই, আসমান বলতে কিছু নাই, এটা হলো দুনিয়ার ছায়া। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা বলছেন এরকম আসমান একটা নয় 7টা আছে। নাসার বিজ্ঞান যে আসমান ধরতে পারে নাই, ওই আসমান অতিক্রম করে একটা নয় 7 আসমান অতিক্রম করে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসেই আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়া আল্লাহর সঙ্গে দিদারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মগ্ন করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? জোরে বলেন অসুবিধা হচ্ছে? সময় আর বেশি নেব না, অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। নাসার বিজ্ঞান বড় বিজ্ঞান, শ্রেষ্ঠ বিজ্ঞান। চাঁদে যেতে সক্ষম, এর উপরে যেতে পারে নাই। তাম পৃথিবীর সব মানুষ এই নাসার বিজ্ঞানকে সবচাইতে শ্রেষ্ঠ বিজ্ঞান বলে বিবেচিত করলো। অথচ তারা আমার রসুলকে দেখলো না। আমার নবীর উপরে কোনো বিজ্ঞানী আছে? জোরে বলেন আছে? এক শিল্পী একটা গান করছিল, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। শুনছেন না এটা? বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, আহা বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। আরে এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি, এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, আহা বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি। ওরে বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট সারা মেরা শরীফ যায়। ওরে বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আঙ্গো নবী রকেট সারা মেরা শরীফ যায়। ওরে হেই যুগে কি রকেট বিমান এগানি ছিল নি, ওরে হেই যুগে কি রকেট বিমান এগানি ছিল নি। বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, আহা বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আমগো নবীর থুতু দিয়া বালা হই গেছে। ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে,
আমগো নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। ওরে হেই যোগে কি ওজা বৈদ্য এগুণ ছিল নি, ওরে হেই যোগে কি ওজা বৈদ্য এগুণ ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, আহা বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। চিল্লা এখন আল্লাহু আকবার। সেই বিজ্ঞান, যে বিজ্ঞানী আল্লাহ তার নবীরে বানালেন সকল বিজ্ঞানীরও মহাবিজ্ঞানী। সুবহানাল্লাহ কোন? যেই নাসা এই চন্দ্রের দেশে যেতে সক্ষম হলো, কিন্তু আসমান ছুঁতে পারে নাই। সে আসমান একখান নয় 7টা অতিক্রম করে বিশ্বনবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায়াছিলেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাইলে এবার চিন্তা করেন, যেটা নাসার বিজ্ঞানী ধরতে পারে নাই, শেষ পর্যন্ত বলছে এটা দুনিয়ার ছায়া। আল্লাহ কয় এইরকম একখান নয়, এরকম 7টা আছে, এক একটার দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ বলেন রাত যখন গভীর হয়ে যায়, বিশ্বনবী বলেন ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, তখন আল্লাহ তাআলা গভীর রাতে তিনি দুনিয়ার এই আসমানে অবতরণ করেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই সময়টাকে গুরুত্ব দেয় তারা রহমানের বান্দা যারা, তারা জানেন এই সময়টা কত মহামূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিনের ওই রহমানের বান্দারা গভীর রাতে তারা জানতে পারেন, বুঝতে পারেন এই মুহূর্তে রব তাদের নিকটবর্তী হয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন রহমানের বান্দারা এই রাতটাকে হেলায় দুলায় নষ্ট করে দেয় না, খালি ঘুমে কাটায় দেয় না, বরং তারা করে কি ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই গভীর রাতে তারা ওযু করে নামাজের বিছানায় দাঁড়ায় যায়, দীর্ঘ লম্বা কিরাত তিলাওয়াত করে, লম্বা কোরআন তিলাওয়াত করে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করে, আর সিজদায় অবনত হয়ে রাত তারা কাটায় দেয়। সুবহানাল্লাহ কোন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যখন দুনিয়ার আসমানে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডেকে ডেকে বলেন মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আসো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়াটারে মঞ্জুর করবে, আমি তার দোয়াটারে কবুল করব। ওয়ামাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আসো আমার কাছে সাহায্য কামনা করবে, আমি তারে সাহায্য করব। ওয়ামাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আসো আমার কাছে অপরাধ করেছো ক্ষমা চাইবে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দেব। তাহলে এটা হলো সুবর্ণ সুযোগ। কি সুযোগ? সবাই বলেন কি সুযোগ? সুবর্ণ সুযোগ। এখন আল্লাহ ক্ষমা করার জন্য বান্দারে ডাকতেছে, এখন আল্লাহ বান্দার দোয়া কবুলের জন্য আল্লাহরে ডাকতেছে, বান্দাকে ডাকতেছেন। এখন আল্লাহ বান্দাকে সাহায্য করার জন্য বান্দারে ডাকে, কে আসো সাহায্য চাও, আমি তোমার সাহায্য করব। কে আসো দোয়া করবে, আমি দোয়া কবুল করব। কে আসো এমন আমার কাছে অপরাধের জন্য ক্ষমা চাইবে, আমি তারে ক্ষমা করব। আল্লাহ তাআলা বলেন ওই কঠিন সময়, ওই মুহূর্তেই গভীর রাতের আরামের ঘুমটারে হারাম করে দিয়া রহমানের বান্দারা নামাজ বিছানায় দাঁড়ায় যায়, কিয়ামুল লাইল শুরু করে দেয়, সেজদায় অবনত হয়ে দীর্ঘ লম্বা সেজদা দিয়ে আল্লাহরে খুশি করে দেয়। সুবহানাল্লাহ। এমনটা করেছেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রাতে তিনি নামাজের বিছানায় দাঁড়িয়ে যেতেন, এত লম্বা কোরআন তিলাওয়াত করতেন। মায়েশা বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক গুলো ফুলে যেত। রাসূলুল্লাহ এত দীর্ঘ লম্বা সিজদা করতেন। নবী করিম সিজদায় যখন যেতেন, মায়েশা বলতেন আমি মনে করতাম মনে হয় আমার নবী সিজদায় ইন্তেকাল করেছেন। ভয়ে আমি রাসূলুল্লাহর পায়ের তালুতে আঙ্গুল দিয়া চুলকানি শুরু করতাম। রাসূলুল্লাহ যখন পায়ের পাতাটা চুলকানি সুরসুরি অনুভব করতেন, তখন তিনি আঙ্গুলগুলো নাড়াতেন, তখন আমি আমার প্রাণ ফিরে পেতাম। মায়েশা বলতেন তখন আমি বুঝতে পারতাম আমার নবী ইন্তেকাল করেন নাই। সুবহানাল্লাহ কয় না কেন? সিজদা কি তা তো আপনি জানেন না। আমাদের দেশের সেজদার যে করুণ অবস্থা, সেজদা দেয় মনে হয় যে মুরগি খাবার খায়, একটা মারে মাথা উঠে আরেকটা দেয়, কি যে পড়ছে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? জোরে বলেন এরকম কিছু আছে না নাই? অথচ আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। সেজদা দিলে বান্দা আল্লাহর নিকটে চলে যায়। এজন্য আমার বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের পাশে
উম্মত যখন এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমরা বিপদে পড়ছি, তখন কি রাসূল ডাইরেক্ট সুপারিশ করবেন না সেজদায় যাবেন? কথা বলেন না কেন? কোথায় যাবেন? সেজদায় যাবেন। কারণ সেজদায় গেলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এজন্য রাসূলুল্লাহ তখন সেজদায় চলে যাবেন। নবীজি সেজদায় গিয়া কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ কয় নবী মাথা উঠান, আপনি আজ কান্না করবেন না, আজকে আপনি যা চান আমি আল্লাহ তাই দেব। সুবহানাল্লাহ। সুতরাং সেজদাতে যত দীর্ঘ লম্বা সময় কাটাতে পারেন তত আল্লাহর বেশি নিকটবর্তী হওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেজদায় যে দোয়া করা হয় ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য এই দোয়াগুলো গভীর রাতে রহমানের বান্দারা তারা জানে সেজদায় আল্লাহ খুশি হন, সেজদায় আল্লাহ তাআলাকে পাওয়া যায়, সেজদার মাঝে দোয়া কবুল হয়, সেজদার মাঝে সফলতা আসে। তাই তারা গভীর রাতে নামাজে দাঁড়ায়া সেজদায় অবনত হয়ে আল্লাহরে খুশি করে দেয়। এই আমলটুকুন করতে পারবেন? সবাই বলেন পারবেন? তাহাজ্জুদ পড়ে না এরকম লোক খুব কম নাকি? হ্যাঁ না, মনে হয় তো ওনারা তো সুপ সবাই। তাহাজ্জুদ পড়ে এইরকম মানুষ অনেক বেশি, হাতে গোনা। পুরো এই সিরাজপুরে দুই একজন পাওয়া যায় কিনা তাও সন্দেহ, ঠিক কিনা? পুরো সিরাজপুর ইউনিয়নে দুই একজন পাওয়া যায় কিনা তাও সন্দেহ আছে। অথচ এক সময় ছিল গভীর রাতে তাহাজ্জুদের ইবাদত চলতো। অনেকে কয় হুজুর আপনি তাহাজ্জুদের কথা কেন, আমরা ফজরই হই না। সুতরাং বন্ধু আমার, এটা রহমানের বান্দাদের স্বভাব নয়। 5 ওয়াক্ত নামাজও পড়ে গভীর রাতে আল্লাহরে খুশি করার জন্য নামাজের বিছানা বিছায়া তাহাজ্জুদ আদায় করে। সুতরাং যারা তাহাজ্জুদ জীবনে পড়েন নাই, অন্তত সামনে রমাদান আসতেছে, এই রমাদানে তাহাজ্জুদ আদায় করার জন্য চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবেন তো ইনশাআল্লাহ? আর যখনই সময় পান, গভীর রাতে ঘুম আসতেছে না, দাঁড়ায় যান, নামাজের বিছানা বিছায়া ফেলেন, নামাজে দাঁড়ায় যান, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা রহমানের বান্দাদের স্বভাব। এইগুলো কয়টা? 3টা।